তো আমরা বেশিরভাগই কিন্তু ইউটিউবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করি, কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করার পদ্ধতি না জানার কারণে বা না শিখে রাখার কারণে আমাদের ভিডিওর কোয়ালিটি হাই হওয়া সত্ত্বেও কিন্তু ভিডিও আপলোড করার পর ঘোলা হয়ে যায়, অথবা হাই কোয়ালিটি ভিডিও হয়েও সেটা লো কোয়ালিটির রেজলিউশন হিসেবে শো করে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনি যদি একবারের জন্য দেখেন তাহলে আপনি শিখে যাবেন যে মোবাইল ফোন ব্যবহার করেই আপনি কিভাবে আপনার ভিডিওর সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে হাই অ্যান্ড বেটার কোয়ালিটি আপলোড করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমেই ইউটিউবে। সো চলুন আমাদের ভিডিওটি শুরু করছি। প্রথমে বলে নিচ্ছি, আমরা কিন্তু ইউটিউবের যেই মেইন অ্যাপটা রয়েছে এই অ্যাপের মাধ্যমেই ভিডিও আপলোড করব। এক্স্যাক্টলি, আপনাকে কোনো ক্রম ব্রাউজারে যেতে হবে না, অথবা আপনাকে ইউটিউব স্টুডিও অ্যাপটাও শুরুতে ব্যবহার করতে হবে না। আপনি সরাসরি কিন্তু এটা দিয়েই আপলোড করতে পারবেন। অনেকে মনে করেন যে ক্রম ব্রাউজারে গিয়ে মোবাইলে সেটাকে আসলে ডেস্কটপ মোডে কনভার্ট করে ভিডিও আপলোড করাটা একটু কষ্টসাধ্য বা একটু ঝামেলার, সেজন্য এখান থেকেই কিভাবে আপনি বেটার কোয়ালিটি আপলোড করতে পারবেন সেটাই আপনাকে আমি দেখাবো। তো প্রথমে আপনি এটাতে যখন আসবেন তার আগে একটা কাজ আপনার রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে যাবেন, আর যদি আপনি অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন, গিয়ে সেখানে লিখবেন ইউটিউব। ঠিক আছে, আমরা এখানে ইউটিউব লিখব। ওকে, ইউটিউব লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের অ্যাপটা আমাদের সামনে চলে এসেছে। তো এই অ্যাপটাকে ক্লিক করার পর আপনি আগে দেখে নেবেন আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইউটিউবের কোনো আপডেটেড ভার্সন অ্যাপ আপনাকে দেখাচ্ছে কিনা বা আপডেট দেখাচ্ছে কিনা, যেটা আপনার আপডেট করতে হবে। কারণ এটা যদি আপনি আপডেট না করেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি মেনটেন করাটা আসলে তার পক্ষে একটু সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠতে কষ্ট হয়ে যায়। সেই জন্য আগে এটাকে আপডেট করে নেবেন। যেহেতু আমাদের এটা আপডেট আছে, আমরা এটাকে সরাসরি ওপেন করছি। ওপেন করার পর আমরা এখান থেকে গেলেই কিন্তু ভিডিও আপলোড করতে পারবো। তবে এখানে এসে ভিডিও আপলোড করার আগে আপনার ভিডিওটা যেন প্রপারলি আপনার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিতেই আপলোড হয়, এবং আপলোড হওয়ার পর আপনি না দেখেন যে আসলে আপনার ভিডিওর কোয়ালিটি ছিল আসলে 4K বাট সেটা আপলোড হয়ে গেছে 720-তে, অথবা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি ছিল 180p, অথবা আপনার ভিডিওর রেজলিউশন ছিল তার চাইতে একটু বেশি 1440-এ, কিন্তু আপলোড করার পর আপনি দেখছেন সেটা 720-তে হয়ে গেছে। সো এই ধরনের সমস্যাগুলো এড়াতে প্রথমে একটা সেটিংস আপনাদেরকে দেখে নিতে হবে। সেটা হচ্ছে ইউটিউব অ্যাপে আসবেন, এখানে আপনার যেই লোগোটা আছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, আমি একবারে নিচে চলে যাব। এখানে আপলোড একটা অপশন দেখতে পাচ্ছেন, এই আপলোড অপশনের উপরে আপলোড কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন 720 দেয়া। তার মানে আপনি যদি এই ভিডিও এখানে আপলোড করেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি যদি 4Kও থাকে তারপরেও এখানে কিন্তু 4K-তে আপলোড না হয়ে 720-তে আপলোড হবে। তার মানে আপনি এখানেই গোড়াতেই ভুল করছেন। তাই গোড়ায় গলতটাকে আগে আপনাকে শুধরে নিতে হবে যেন আপনার হাই অ্যান্ড বেটার কোয়ালিটি ভিডিও আপলোড হয়। সেজন্য আপনি এখানে কোয়ালিটি মানে আপলোড কোয়ালিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 360p, 480p, 720p, 1080p এবং ফুল কোয়ালিটি। আমি আপনাদেরকে প্রেফার করব এখান থেকে ফুল কোয়ালিটিতে ক্লিক করবেন। ফুল কোয়ালিটিতে ক্লিক করার ফলে যেটা হবে, আপনার সেই ভিডিওতে যেই রেজুলেশন রয়েছে সেই রেজুলেশনটাই কিন্তু আসলে আপলোড হবে। আর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপলোড ওভার ওয়াইফাই অনলি। অনেকেই করেন কি যে এই জিনিসটাকে ক্লিক করে দিয়ে রাখেন, ইনেবল করে রাখেন, যার কারণে অনেক সময় ডেটা দিয়ে আপলোড করতে গেলে প্রপার রেজুলেশনে আসলে ভিডিও আপলোড হয় না। ঠিক আছে, সেই জন্য এখানে আপলোড ওভার ওয়াইফাই অনলি এই জিনিসটাকে অফ করে রাখবেন যদি আপনার ডেটা দিয়ে আপলোড করার প্রয়োজন পড়ে। আর যদি আপনি মনে করেন যে না, আমি সবসময় আসলে ওয়াইফাই এর আওতাভুক্ত থেকেই ভিডিও আপলোড করি, তাহলে সেক্ষেত্রে আপনি আপলোড ওভার ওয়াইফাই অনলি এটা ইনেবল করে রাখতে পারেন। এতে করে আপনার ডাটা কিন্তু সেভ হয়ে যেতে পারে। বাট আমি এটাকে অফ করে রাখছি, কারণ অনেক সময় আমাকে আসলে ডেটা দিয়েও ভিডিও আপলোড করতে হয়। তো এটা যখন আপনার সেট করা হয়ে যাবে, এবার হচ্ছে আমরা এখান থেকে ভিডিও আপলোডে যাব। ভিডিও আপলোড করার পর দেখুন প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা স্টেপে কিছু গুরুত্বপূর্ণ এরকম তথ্য আপনাদেরকে শেয়ার করব, যেগুলো আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি চান আপনার বেটার কোয়ালিটি আপলোড করতে এবং প্রফেশনালিজম বজিয়ে রেখে আপনার ইউটিউবের ভিডিওগুলোকে অপটিমাইজলি আপলোড করতে। ঠিক আছে, তো এখান থেকে আমরা শর্টস দেখতে পাচ্ছি, লাইভ দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি পোস্ট। আপনি এই তিনটা অপশন বা চারটা অপশন দেখবেন এবং তার পাশে বাঁ পাশে রয়েছে ভিডিও। তো ভিডিওর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে ভিডিওগুলো রয়েছে আমাদের ফ্রেমে, সেই ভিডিওগুলো আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবো। তো আমরা মনে করছি যে আমরা এই ভিডিওটাকে আপলোড করব। তো এই ভিডিওটাকে আপলোড করার জন্য আমাদের এই ভিডিওর রেজুলেশন এবং আপনার যে ডিউরেশন সেই অনুযায়ী আপনি যদি এটাকে এডিট ইনটু শর্টে আপলোড করতে চান, মানে আপনার ডিউরেশন যদি 3 মিনিটের নিচে হয় এবং অ্যাসপেক্ট রেশিও যদি 9:16 হয় বা ভার্টিক্যাল রেশিও হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে শর্টস হিসেবে আপলোড করতে পারবেন। বাট অনেক সময় আপনার ভার্টিক্যাল রেশিও না হলেও আপনার যদি হরিজন্টাল রেশিও হয়, তারপরেও ভিডিও ডিউরেশন কিন্তু যদি আপনার 60 সেকেন্ড
সেকেন্ড বা 30 সেকেন্ডের নিচে হয়, দেন হচ্ছে আপনার বাম পাশে কর্নারের নিচে এডিট ইনটু শর্টস একটা অপশন চলে আসে, এটা দিয়ে আপনি শর্টস হিসেবে আপলোড করতে পারবেন। বাট আমরা কিন্তু সেটা করছি না, আমরা রেগুলার ভিডিও আপলোড করব। শর্টস ভিডিও কিভাবে আপলোড করবেন সে সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, খুবই জনপ্রিয়, অনেকেই উপকৃত হয়েছে সেই ভিডিও থেকে। আপনি যদি মিস করে থাকেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, অথবা এখানে আই বাটনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমেই ভিডিওর টাইটেল দিতে বলছে, তার উপরে রয়েছে থাম্বনেল। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিওর থাম্বনেলটি দিয়ে দিতে পারেন। যেমন আমরা ধরে নিচ্ছি আমাদের ভিডিওর থাম্বনেল হচ্ছে এটা, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওর থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন ভিডিওর থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা বোঝেন না তাদেরকে বলছি। ভিডিওর উপরে আপনারা কোনো ভিডিওর যে ছবিগুলো দেখেন, যেই ছবিটা দেখে আপনি সেই ভিডিও সম্পর্কে একটা ধারণা পান এবং ওই ভিডিওতে ক্লিক করেন, এই জিনিসটাই বা ওই ইমেজটাই হচ্ছে একটা থাম্বনেল, যেটাকে আমরা অনেকটা বুক কাভারের মতো মনে করতে পারি। আমরা যেমন একটা বুক কাভার দেখে বুঝতে পারি সেই বুকটা আসলে কি সম্পর্কে লেখা বা সেই বুকে আসলে কি রয়েছে, ঠিক তেমনই আপনার ভিডিওর থাম্বনেলটা কিন্তু সেই কাজটাই করে। আপনি যদি এখন পর্যন্ত আপনার ভিডিওতে কখনো থাম্বনেল ব্যবহার না করে থাকেন, তাহলে আপনি মোস্ট অফ দ্য সাকসেসফুল পারফরমেন্স দেওয়ার জন্য আপনার কন্টেন্টকে যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি মিস করেছেন। তাই অবশ্যই আপনি থাম্বনেলটা কিন্তু ডেফিনেটলি সেট করবেন। তো থাম্বনেল দেওয়া হয়ে গেলে এখানে আপনি হচ্ছে আপনার যে টাইটেলটা রয়েছে ভিডিওর সেটা দিবেন। যেমন আমরা ধরে নিচ্ছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো আমরা আমাদের ভিডিওর যেই টাইটেলটা এটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য। আমরা দিয়ে দিচ্ছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। দেন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি এবং হচ্ছে অন্যান্য অপশন। যেমন অ্যাড ডেসক্রিপশনে এসে আপনার ভিডিওতে কি ডেসক্রিপশন থাকবে সেই জিনিসগুলো আপনি এখানে লিখতে পারবেন, যেমনটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা দেখতে পান। সেই সাথে এখানে প্রাইভেট ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন আমরা দিয়ে রেখেছি। আপনি এখানে যেটা সবচেয়ে বেটার সেটা হচ্ছে আপনি পাবলিক সেট না করে, আমরা মেম্বার্স অনলি দেখতে পাচ্ছি, এটা যদি আপনার চ্যানেলে থাকে সেটা থাকবে। আপনি আনলিস্টেড অথবা প্রাইভেট করে ভিডিওটাকে আগে আপলোড করবেন। এতে করে আনলিস্টেড হচ্ছে সাজেস্টেড এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, এটা দিয়ে আপনি হচ্ছে আপনার কোনো স্পন্সরকে কন্টেন্ট দেখাতে পারবেন, অথবা হচ্ছে ভিডিওটাকে আনলিস্টেড করে রাখলে আপনি দেখতে পারবেন যে এই ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা, যেমন কপিরাইট ইস্যু বা হচ্ছে আপনার কমিউনিটি গাইডলাইন ইস্যু বা অন্য কোনো এজ রেস্ট্রিকশন, এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, বা মনিটাইজেশন যে রেস্ট্রিকশন আছে এই ধরনের কিছু আছে কিনা, এটা দেখে তারপর যদি সব কিছু ওকে থাকে দেন হচ্ছে ভিডিও আপলোড করা উচিত। সেগুলো আপনি কোত্থেকে দেখবেন সেই জিনিসটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। দেন হচ্ছে অডিয়েন্স, এখানে অডিয়েন্সের জায়গাটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন, এটা আপনার ইয়েস ইটস মেড ফর কিডস। যদি আপনার ভিডিওটা আসলে কোপা এর আন্ডারে পড়ে, কোপার আন্ডারে সবার ভিডিওই পড়ে, যেমন আমি যদি ভিডিও বাচ্চাদের জন্য বানাতাম তাহলে আমি সিলেক্ট করতাম ইয়েস ইটস মেড ফর কিডস, আর নো ইটস মেড ফর কিডস এটা হচ্ছে নট মেড ফর কিডস, তার মানে এটা আমার বড়দের জন্য ভিডিও তৈরি করা। এখানে আরেকটা অপশন রয়েছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স। তো আপনি যদি ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স, আপনি যদি আপনার কোনো কন্টেন্টকে অ্যাডাল্ট অডিয়েন্সের জন্য রেস্ট্রিক্টেড করে রাখেন তাহলে এখানে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। যদি এই জিনিসটা আপনি ইয়েস দিয়ে রাখেন তাহলে কিন্তু আর 18 বছরের নিচের যারা আসলে অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে না। সেই জন্য অবশ্যই বিশিওর হবেন যে এটা আপনার সিলেক্ট করা। তো এই জিনিসটা হচ্ছে কোপা, এটা একটা আমেরিকান অ্যাক্ট, চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট। এটা আমেরিকান একটা অ্যাক্ট বা ল বা আইন। এই আইনটা অনুযায়ী আপনাকে অবশ্যই কিন্তু ভিডিও আপলোড করার সময় আপনার ভিডিওর সিলেকশনটা নির্ধারণ করে নিতে হবে। এটা একবার আপনার ভিডিও যখন আপনি আসলে আপলোড করার জন্য আপনার ইউটিউবের যেই কাস্টমাইজ সেকশন আছে সেখান থেকে আপলোড ডিফল্ট সেটিংস থেকে একবার যেটা সিলেক্ট করে দিবেন বারবার সেটাই আপলোড হবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এরপরে হচ্ছে আপনার ভিডিও লোকেশন চাইলে দিতে পারেন, প্লেলিস্ট রয়েছে, আপনার ভিডিওর যে প্লেলিস্টটা আপনি দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ভিডিওর কমেন্ট সেকশন অন করে রাখবেন, আর এখানে আপনার এআই কন্টেন্ট কিনা এটা হচ্ছে ইয়েস দিতে পারেন বা নো দিতে পারেন বা সিলেক্ট নাও করতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে শর্টস রিমিক্সিং, এটা অ্যালাউ দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ভিডিওটাকে আপনি আপলোড করবেন। সো আপলোড করার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইউটিউবের যেই হোম মেইন অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ব্যবহার করছি এবং আমাদের ভিডিও কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তো আপলোড করার পর আমাদের পরবর্তী কি কাজগুলো রয়েছে, এবার চলে এসেছি আমরা আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপে। এখান থেকে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে, এই যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে মনিটাইজেশন আছে, কিন্তু তারপরেও মনিটাইজেশন এখানে অফ দেখাচ্ছে। তো এটা আমাদেরকে ইনেবল করার জন্য পেন আইকনে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করে আমরা এখান থেকে সর্বপ্রথম আমাদের মনিটাইজেশনটা অন করব, ঠিক আছে। মনিটাইজেশনটা অন করে দিলাম। এরপরে হচ্ছে এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন মোর অপশন, এখানে ট্যাগস, শর্টস, রিমিক্স, ক্যাটাগরি। তো এখানে আমরা প্রথম হচ্ছে ট্যাগস দিব। এখানে অবশ্যই আপনার ভিডিওতে যে ট্যাগসগুলো আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো ব্যবহার করবেন। যেমন আমরা ধরে নিচ্ছি হাউ টু আপলোড ভিডিও অন
ইউটিউব। ওকে, আমরা ধরে নিচ্ছি যে এগুলোই হচ্ছে আমাদের ট্যাগস, ঠিক আছে? সো ট্যাগস কিভাবে আপনারা খুঁজে পেতে পারেন বা আপনার ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগস কি সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে। আপনারা যদি নতুন ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য ট্যাগস আসলে কিভাবে আপনারা খুঁজে পাবেন আপনার ভিডিওর জন্য সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। এরপরে হচ্ছে বাকি অপশনগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের যে ইউটিউবের হোম অ্যাপে ছিল সেখানে দেখিয়েছি, বাট এখানে নতুন কিছু অপশন এসেছে। যেমন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে আমরা ক্যাটাগরি দিয়ে রেখেছি হাউ টু অ্যান্ড স্টাইল। আপনি আপনার যে কোনো চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে বা ভিডিওর ক্যাটাগরি রয়েছে সেটা দিতে পারেন। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, গেমিং আছে, ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট আছে, এডুকেশন আছে, কমেডি আছে, স্পোর্টস আছে। আপনার চ্যানেলের ক্যাটাগরি কি বা কোন চ্যানেলের কোন ক্যাটাগরি এই সম্পর্কে অলরেডি আমি কিন্তু 2টা ভিডিও আপলোড করে রেখেছি। সেটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের ক্যাটাগরি কি। আপনি সেটা দেখে আপনার ভিডিও অনুযায়ী সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া আছে। আপনি যদি ক্রিয়েটিভ কমন্সের অ্যাট্রিবিউশন দিয়ে ভিডিও আপলোড করতে চান তাহলে সেটাও করতে পারেন। সেটা করলে যেটা হবে আপনার ভিডিও মানুষ ডাউনলোড করে ব্যবহার করতে পারবে, এতে করে কোনো রেস্ট্রিকশন থাকবে না। বাট স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ভিডিওটা প্রথম আপনি আপলোড করার কারণে আপনার কপিরাইটের যেই ওনারশিপ আছে সেটা আপনার প্রতি চলে যাবে। সেজন্য স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই সিলেক্ট করা হচ্ছে প্রেফারেবল। তো মোটামুটি এই কাজটা শেষ। এখন কমেন্ট সেকশন অন করা আছে। তো মোটামুটি আপনারা চাইলে এখন কিন্তু এই যে ডেসক্রিপশন বক্সটা আছে এখানে এসেও লিখতে পারেন, ঠিক আছে? যেমন আমরা ধরে নিচ্ছি আমরা লিখব in this video. সো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন লিখে ফেলেছি। প্রপারলি আপনি কিভাবে একটা ডেসক্রিপশন লিখবেন আপনার ভিডিওর জন্য সেই সম্পর্কেও অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সব কাজ কিন্তু মোটামুটি শেষ। তো এখানে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, যেই জিনিসটা মোটামুটি আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও আসলে তারপরেও ঘোলাটে থেকে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং আপনার ভিডিও রেজলিউশন কম হয়ে আপলোড হওয়ার পসিবিলিটি রয়েছে। সেটা বলে দেওয়ার আগে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফ্রিল্যান্সার অথবা একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু অবশ্যই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি বাংলাদেশে বসেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো ক্লায়েন্ট অথবা হচ্ছে কোম্পানির কাছ থেকে বা স্পন্সরশিপের কাছ থেকে আপনি কিন্তু টাকা পেতে পারেন এবং অনায়াসেই সেটা বাংলাদেশের যে কোনো ব্যাংকে সহজেই ট্রান্সফার করতে পারেন। পেওনিয়ারের কার্ডও রয়েছে যেটা ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গায় আপনি কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করে $50 জিতে নিতে পারেন আফটার রিসিভিং $1000 টু ইউর অ্যাকাউন্ট। সো আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট এক্ষুনি খুলে নিন। সো চলুন এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি যে পরবর্তী জিনিসটা কি, যেটা না আপনি চেক করার কারণে আপনার ভিডিও আসলে ঘোলাটে হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো আপনি আবারও ফিরে যাবেন ইউটিউব অ্যাপে। ইউটিউব অ্যাপে আসার পর এখন আপনি এখানে দেখবেন যে আপনার যে ভিডিও অপশনটা রয়েছে, ঠিক আছে? এখান থেকে ইউর ভিডিওসে যাবেন। ইউর ভিডিওসে এসে এখানে দেখবেন যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব আমাদের ভিডিওটা রয়েছে। এখানে কোনো প্রসেসিং এখনো চলছে কিনা বা চেকিং চলছে কিনা। তো এটা যেহেতু আমাদের এখানে চলছে না তার মানে আমাদের ভিডিওটা প্রপারলি আপলোড হয়ে গেছে এবং এটার ফুল রেজলিউশনে আপলোড হয়েছে। আমরা যদি এটাতে ক্লিক করি এবং ক্লিক করার পর এখানে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা মূলত ছিল হচ্ছে 1080p-তে। তো এখানে 1080p-তে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে আপনি দেখে নেবেন যে প্রসেসিং কমপ্লিট হয়েছে কিনা। যদি প্রসেসিং কমপ্লিট না হয় এবং তার আগে আপনি ইন্টারনেট অফ করে দেন বা আপনার মোবাইল ফোনের ডেটা অফ করে দেন তাহলে যে পর্যন্ত এটার প্রসেসিং কমপ্লিট হয়েছিল সেই পর্যন্ত এটা কিন্তু ফাইনাল হয়ে যাবে এবং সেটা 360-তেও হতে পারে, 480-তেও হতে পারে বা 720-তেও হতে পারে, যার ফলস্বরূপ আপনার ভিডিও কিন্তু আসলে আপনি 4K আপলোড করার ফলেও সেটা লো রেজুলেশনে চলে যাবে। সো হোপফুলি আমাদের আজকের ভিডিও থেকে আপনি এতটুকু হলেও তথ্য পেয়েছেন যে কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে একদম ইউটিউব স্টুডিও এবং ইউটিউব অ্যাপ ব্যবহার করে প্রপার কোয়ালিটি এবং বেটার কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ইউটিউব টিপস, ইউটিউব আপডেট এবং ভিডিওগ্রাফি সংক্রান্ত নিত্য নতুন সব ভিডিও চলে যায় আপনার কাছে। ফেসবুকে আমাদের সঙ্গে থাকতে পারেন। সকল তথ্য থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। আসসালামু আলাইকুম।